ওস্তাদ, কাম তো সারছে। হাওয়া তো হাওয়া হয়ে গেছে। হাওয়া হাওয়া হয়ে গেছে মানে চাকার হাওয়া তো হাওয়া হয়ে গেছে। ওরে যন্ত্রণা, সব জ্বালা আজই আর এখনই আসা লাগবি। আর কত কি যে ঘটবি আল্লাহ মাবুদি জানে। ভাইজান, আপনারে একটা প্রশ্ন করি। প্রশ্নটা করা কি খুবই জরুরি? না মানে একটু জানতে চাইতেছিলাম, আপনার মায়ের সাথে আপনার তাও কতদিন ধরে হলো দেখা হয় না? অনেক বছর হয়ে গেছে মাকে দেখি না। আপনার মনে হয় অনেক মায়ের কথা মনে পড়ে না ভাইজান? সত্যি কথা বলতে অনেক মনে পড়ে। তাইলে ভাইজান এখানে আর বেশি দেরি করুন না, সামনে গেলেই সৈয়দপুর গ্রাম আর ওখানেই আপনার মামার বাড়ি। চলেন আমরা দুজন হাইটাই রওনা দিই, আর কুদ্দুস রে বলতেছি কুদ্দুস এখানে গাড়ি পাহারা দিবে নে। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। এই কুদ্দুস, কুদ্দুস ওঠ। ওস্তাদ আমরা ডাকছেন? শোন, আমি আর ভাইজান হেঁটেই রওনা দিতেছি। তুই এখানে গাড়িটা ভালো করে পাহারা দিস আর দেখিস গাড়িটা সারতে পারিস কিনা। ঠিক আছে ওস্তাদ, আমি থাকতে কোনো ভরসা নাই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এই লাশটা বস্তার ভিতর ভরে নদীতে ফেলে দিয়ে হয়। বাবারা, তোমরা কারা আর তোমরা কোথায় এসেছো? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা ঢাকা থেকে আসতেছি, আপনি আমাদের চিনবেন না। আমরা এখানে মন্ডল বাড়িতে যাব। মন্ডল বাড়িতে যাবা? ভালো কথা। তা মন্ডল তোমার কি হয়? আসলে উনি আমার মামা হয়। মন্ডল তোমার মামা হয়? এ তো বেশ ভালো কথা। তাহলে যাও, সামনেই তোমার মামার বাড়ি। কাকা, শুনলাম আপনি নাকি মন্ডলের ভাগ্নাকে কিছু না করেই ছেড়ে দিয়েছেন। শোন, মন্ডলের সাথে আমাদের শত্রুতা থাকলেও তার ভাগ্নের সাথে না। আর আমি এটা শুনেছিলাম, মন্ডলের বোনের যার সাথে বিয়ে হয়েছিল সে নাকি অনেক মদ গাঁজা খেয়ে সে মারধর করতো। তাই মন্ডলের বোন একদিন অতিষ্ঠ হয়ে তার ছোট ছেলেকে রেখেই এই বাড়িতে চলে এসেছিল, তারপর আর যায়নি। এখন যেহেতু এসেছে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, নয় সম্পত্তির লোভে, নয় মাকে নিয়ে যেতে। মামা, মাকে একটু ডেকে বলেন না, তার ছেলে এসেছে তার সাথে দেখা করতে। ভাগিনা আমার, তোমার মাও তোমার জন্য প্রতিদিনই ঘাটা চেয়ে চেয়ে দেখতো আর বলতো এই যে আমার খোকা আমাকে নিয়ে যেতে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আর এলে না। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে যায়। আমি বিশ্বাস করি না। আপনি আম্মাকে ডাকুন, ডেকে বলুন তার ছেলে এসেছে তাকে নিয়ে যেতে। আর সে মারা গেছে আপনি আমাদের এতদিন বলেননি কেন? আসলে তোমাদের আম্মুই তোমাদেরকে জানাতে নিষেধ করেছিল, তাই আমরা আর জানাইনি।